আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি না। আসলে ব্যক্তিগত বেশ কিছু কাজের জন্য খুব একটা বাগানে আসার সময় কম হয়, বা ওষুধগুলো স্প্রে করেই চলে যাচ্ছি, কীটনাশক ছত্রাকনাশক। ভিডিও করার তেমন সময় হচ্ছে না। তো অনেকেই বলতেছেন যে ফলগুলো আটকিয়েছে কিনা। তবে অনেক গাছেই ফল আটকেছে, অনেক গাছেই ঝরে গেছে। আবার এমন হয়েছে একই দিনে পরাগায়ন করেছি, দুইটি বাধা, একটাই টিকেছে একই গাছে, আবার আরেকটাই টিকেনি। এই যে বাধাটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাঁচা মিষ্টি সুপকারি জাতের একটা গাছ। এই যে ফল দেখুন আটকেছে, সুন্দর ফল আটকেছে বলতে গেলে। এখান থেকেও এই যে যেখানে দেখতে পাচ্ছেন একটু এরকম ফাঁকা ফাঁকা ফল হওয়া ভালো। তবে যেমন এখানে যেমন জট লালো আছে, এখান থেকে এই জায়গাটা থেকে অন্তত হয়তো 5-6টা 4টা অন্তত ফল আমি দেখতে পাচ্ছি যে ঝুরিয়ে দিতেই লাগবে। এইটায় খুব সুন্দর ফল আটকেছে এই বাধাটায়। আমি যদি দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন কয়েকটা যদি আমি একসঙ্গে করি, দেখুন খুব সুন্দর লাগতেছে ফলগুলো। বেশ কিছু ফল আছে এটা আটকেছে। তবে এই পরাগায়নটা এবং পরাগায়নের ভিডিও দিয়েছিলাম একই দিনে, কিন্তু আমি একই রেণু দিয়েই পরাগায়ন করেছি। কিন্তু দেখুন এই বাধাটা কিন্তু ফল আটকায়নি তেমন, যা আছে তবুও চলনসই ফলন আছে। তবে এটা ভালো পরিমাণ না, আইডিয়াল পরিমাণ যে একটা, সেটা কিন্তু না। তবে ইনশাল্লাহ এটা সাইজ সুন্দর হবে, যেহেতু পাতলা ফল, সাইজগুলো সুন্দর হবে। এই গাছটার এই অবস্থা। ওইটায় বেশ ভালো ফল টিকেছে, এটা প্রথম পরাগায়ন করা হয়েছিল। এরপর যদি আমরা এটা গাছে যাই, এটা গাছে একটা বাধা ছিল, এই গাছে হালকা ঝরেছে, তবে খুব বেশি ঝরেনি, যার ফলে মোটামুটি ভালো ফলে আটকে আছে এখনো। যদি একসঙ্গে করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু কষ্টই হচ্ছে আসলে। এই দেখুন ভালো পরিমাণে ফল আটকে আছে এখনো, দেখতে পাচ্ছেন। এরপর যদি এটা দেখে, এটা আমার মরিয়ম জাতের একটা গাছ। এবারই প্রথমবার বাধা এসেছিল, 4টা বাধা। তো আমি যদি দেখাই, দেখুন খুব ভালো পরিমাণে কিন্তু ফল আছে এখনো। এটা হলো দ্বিতীয় বৃহত্তম বাধা, এর থেকে বড় বাধা আছে। এর থেকে বড় বাধাটা এই যে উপরে এখনো, এটাই দেখুন আরও প্রচুর ফল আটকেছে, প্রচুর পরিমাণে। আমাদের উত্তরবঙ্গের দিকে দেরিতে বাধা আসে, যার ফলে অন্যান্য জায়গার তুলনায় আমাদের ফল কিন্তু দেখতে পাচ্ছেন এখনও ছোটোই আছে। যেহেতু আমাদের পরাগায়নগুলোও তাদের থেকে অন্তত 1 মাস বা 40 দিন পরে করা হয়, তাদের বাধাটা একটু তাড়াতাড়ি চলে আসে। এবং এখানে নিচে 2টি বাধা যে দেখতে পাচ্ছেন, যে সাকারটা একটু সরাই দিই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে ফল এখানে আটকে আছে। এই দেখুন, বা এই বাধাটা যদি দেখে, এখানে খুব সুন্দর ফল আটকে আছে। এখানেই দেখুন যে এই গাছটায় পরাগায়ন খুব সুন্দর করা হয়েছে, একই রকম পরাগায়ন। আমি এই গাছটায় যেটা 4টা পাতা দেখতে পাচ্ছেন, 2টি পুরুষ গাছের পরাগরেণু সংমিশ্রণ করে আমি পরাগায়ন করেছিলাম। আবার এই গাছটা দেখতে পাচ্ছেন, এটায় ফল আসেনি এবার, কিন্তু শাখার চারায় ফল এসেছিল। যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখনো 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ফল আছে এখনো। আশা করা যায় শেষ পর্যন্ত কিছু অন্তত টিকবে, 5-6টা ফল হলেও টিকবে। তো এই চারাটা বিক্রি হয়ে গেছে, এখান থেকে আরও একটা চারা বিক্রি হবে ইনশাল্লাহ। এই চারাটা হয়তো বিক্রি করব, ফল ধরাটা, আর ওই চারাটা আমার জন্য রেখে দিব, আমার বাগানের জন্য। এরপর যদি আমি এই গাছটা দেখাই, গত বছর 1টি বাধা ছিল, এবার 2টি। তবে ওই গাছটার আর
এই গাছটা একই দিনে পরাগায়ন করা, কিন্তু দেখুন এই গাছটা কিন্তু ফল আটকেনি, সবগুলোই ঝরে গেছে এই বাদাটায়। আমি জানি না কেন, প্রচুর পরিমাণে ওষুধ টষুধ দিয়েছি, এখানে পরাগায়নও খুব সুন্দরভাবেই করেছিলাম, সেক্ষেত্রে আটকায়নি। এই বাদাটায় মোটামুটি আছে, চলনসই পরিমাণে আছে। এইটা যথেষ্ট এতটুকু বাঁধার জন্য। আবার যদি এটা দেখাই, এটাও ওই একই রকম, দুইটি গাছের রেণু দিয়ে পরাগায়ন করেছিলাম, কিন্তু এটা আটকায়নি। ছোট গাছ আসলে, প্রথমবার ফল এসেছে। প্রথমবার ফল আসলে আমি লক্ষ্য করেছি খুব একটা বেশি টিকতে চায় না, পরের বার সে ফলগুলো ভালোই সেট হয়। আশা করা যায় এবার যা হয় হোক, পরের বার সুন্দর হবে। তো এই ছিল আমাদের বাগানের ফলের অবস্থা। বেশ কিছু গাছে এখনও ফল আসেনি, যার মধ্যে এই গাছটা একটা, এই গাছে ফল আসেনি। তারপর এই গাছটায় ফল আসেনি এখনো পর্যন্ত, এরপর এটায় আসেনি। এগুলো ফল কেন আসতেছে না? বীজের গাছে আসলে সত্যি বলতে এটা প্রেডিক্ট করা সম্ভব হয়ে ওঠে না যে কোন গাছে কখন ফল আসবে। যেমন এগুলো চিহ্নিত হয়নি, এটা চিহ্নিত হয়নি, এই গাছটাও চিহ্নিত হয়নি, কিন্তু আমার কিন্তু এই দুটি গাছ চিহ্নিত। আপনারা যারা আগে থেকে ভিডিও দেখেন, এই ছোট গাছটা এটা কিন্তু চিহ্নিত স্ত্রী গাছ, এবং এটাও চিহ্নিত স্ত্রী গাছ। গত বছর চিহ্নিত হয়েছে, গত বছর জুন জুলাইয়ে। তো এখন এগুলো এবার সিজনের সময় সবগুলোর গোড়া দিয়ে শাকার চারা বের হয়ে এসেছে, যার ফলে আসলে বাধা আসেনি। আমরা আশা করতেছি সামনের বছর আমরা বাধা পেয়ে যাব, এবং এই দু একদিনের মধ্যে আবার একটি ছোট্ট গাছে বাধা দেখতে পেয়েছি, সেটার ভিডিও দিব আপনাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করব যাতে নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি, এবং একটু ব্যস্ততাগুলো কাটিয়ে নিয়মিত হওয়ার চেষ্টায় আছি। এখানে দেখতে পাচ্ছি একটা পুরুষ গাছের শাখারে পুরুষ বাধা এসেছে, এই যে দেখুন, খুব সূক্ষ্ম একটা বাধা। আপনারাও একটু আপনাদের বাগানের শাখারগুলোতে খুঁজে দেখবেন, এখানে বাধা আসলেও আসতে পারে, চিহ্নিত হলেও হয়ে যেতে পারে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আমাদের ভিডিও ইতি টানতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাগানের জন্য দোয়া করবেন, যত গত বছরের মতো ফলগুলো চুরি হয়ে গেছিলো যেভাবে, এবার যেন সেই পরিস্থিতিটা না আসে, অন্তত যেন পাকা ফল আপনাদের দেখাতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।